আসসালামু আলাইকুম। আমি সজীব, ফ্রান্সের প্যারিস থেকে। আপনারা সবাই জানেন, আমাদের প্রথম যে আন্দোলনটি শুরু হয়েছিল সেটি হচ্ছে উগ্র হিন্দুত্ববাদী চরম সন্ত্রাসী রাষ্ট্র ভারত, যেখানে সব সময় অসাম্প্রদায়িকতা লেগেই থাকে। প্রতি বছর গৌমাতাকে রক্ষার নামে তারা প্রচুর পরিমাণে মুসলিমদেরকে হত্যা করে থাকে। সেটা বিশ্ব মিডিয়ায় অনেক আগে থেকে আলোচিত এবং সমালোচিত। ইতিমধ্যে বাংলাদেশে যে সমস্ত বাংলাদেশি, আমি ওদেরকে বাংলাদেশি বলবো না, ওরা ভারতের সাপোর্টার বেশিরভাগ বলতে যেগুলো বর্তমানে আন্দোলন করতেছে সেগুলো সব। তারপরেও আমরা এই আন্দোলনকে সমর্থন করি, যদিও তাদের এই আন্দোলনটা, তারা যে আন্দোলন করছে সেটা হচ্ছে উস্কে দেওয়া, মানে এই উপমহাদেশে হিন্দুত্ববাদকে উস্কে দেওয়া। হিন্দুত্ববাদ বলতে তারা যেটা চাচ্ছে যে বাংলাদেশকে একটি কালো অধ্যায় তৈরি করতে, যে এই দেশে নাকি হিন্দুরা নাকি মানে না, সেটা হচ্ছে হিন্দুরা নাকি তারা এখানে নিরাপদ না, সেই অর্থে। আর তাদেরকে উস্কে দিচ্ছে হচ্ছে এই আওয়ামী সন্ত্রাসী জঙ্গি সংগঠনের যে সমস্ত নেতারা আছেন বা সদস্যরা আছেন তারাই। ওইখান থেকে ভারত থেকে হাসিনাকে বলা হচ্ছে এটা নাজিল করো, ওইটা নাজিল করো। আর ওয়াশিংটন থেকে, ও সম্ভবত ওয়াশিংটনেই থাকে, আমেরিকার আমাদের তথ্য বাবা, আমাদের 5,500 বিজ্ঞানী ও এখান থেকে আয়াতটা নাজিল করতেছে। এগুলো আমরা শুনতে পাচ্ছি। তো শেষ পর্যন্ত কোথায় দাঁড়াবে? যারা আজকে বাংলাদেশের বিরোধিতা করে, যারা এই ভারতের পক্ষ হয়ে আজকে যারা বাংলাদেশের যে সুনাম আছে সেটা ক্ষুণ্ণ করার চেষ্টা করছে, আগামীতে তারা কিন্তু অনেক লাঞ্ছনা বঞ্চনার শিকার হবে। আমরা কখনোই এই সাম্প্রদায়িকতা চাইনি, কখনোই না। আমরা মনে করি যে মানুষটা যে ধর্ম যে বর্ণের হোক, সে যদি মনে প্রাণে লালন করে যে আমি একজন বাংলাদেশি, সো তার রাইট আছে এই বাংলাদেশে বসবাস করে, এবং তার অবশ্যই এটা রাইট আছে সে যে রিজনে অথবা সে যেই ধর্মে বিশ্বাসী সে ওইটা পালন করে। এটা আমরা দেখেছেন অলরেডি, মাদ্রাসার ছাত্ররা, তারপর স্কুলের সবাই কীভাবে মন্দিরকে তারা সুরক্ষা দিয়েছে। তারপরেও যদি ভারত চায় আমাদের সাথে খেলতে, আমরা খেলবো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আওয়ামী সন্ত্রাসী জঙ্গিরা যদি চায় খেলতে, আমরা খেলবো, কোনো অসুবিধা নেই।